ওকে, তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো জেপিআর। জেপিআরটা কি আমরা দেখেছি, জেপিআরটা হলো আমাদের প্রিভিয়াস যে সফটওয়্যারগুলো ইউজ করে আমরা অটোমেশন করে থাকি, বা যে মাধ্যমগুলো আমরা ইউজ করে অটোমেশন করে থাকি, সেরকম একটা মাধ্যম। সো আমাদের দুইটা ওয়ে আছে, একটা N8N এবং আরেকটা হচ্ছে জেপিআর। জেপিআরটা দেখতে কেমন হয় আমি যদি এখানে দেখি, জেপিআর, ওকে, এটা হচ্ছে জেপিআর এর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমরা লগ ইন করবো। তাহলে জেপিআর এ যদি আমরা লগ ইন করি, ওকে, আমি এখান থেকে একদম খুব সিম্পলি লগ ইন করবো। সো আমি আমার এই ইমেলটা দিয়ে লগ ইন করবো। Okay, কি বলে দেখি। আহ এখানে বলতেছে আমাকে ভেরিফিকেশন কোডের কথা বলতেছে, এটা তো আসলে ঝামেলা। আমাকে এইখানে একটা কোড দিয়েছে, কিন্তু সব কোড তো আমি পাবো না, সমস্যা তো। ওপেন সেটিংস, ট্যাব গুগল, চয়েস অ্যাকাউন্ট, মোর ওয়েব ভেরিফিকেশন। ঠিক আছে, সো এখান থেকে আমি এইটা দিয়ে দিই, এখানে একটা কোড যাবে, আমি নাম্বারটা দিয়ে দিলাম। আহ দিয়ে দিলাম। Okay, ঠিক আছে, আমাকে গুগল থেকে একটা পাসওয়ার্ড সেন্ড করবে, তাই না? ওকে, পাসওয়ার্ডটা হলো 6081617817। এটা Okay, ঠিক আছে, একদম সিম্পলি আমি এটাকে লগ ইন করবো। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। ঠিক আছে, সো আমরা এখানে চলে আসছে। হোয়াট ইজ ইউর রোল? ইঞ্জিনিয়ার। ওকে, হোয়াটস ইউর কোম্পানি সাইজ? লেস দ্যান এত। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ার। দেন হচ্ছে আমরা এটাকে স্কিপ করতে পারি। আহ, মোটামুটি আমরা এইরকম একটা ইন্টারফেস পেয়েছি, রাইট? ওকে, বেটার। সো আমরা যদি জাস্ট ক্রিয়েটে চাপ দিই, ওকে, এখানে আপডেট করছে আজকে আবার, ঝামেলা করবে। ওকে, সমস্যা নেই। সো এখানে আমরা দেখি যে আসলে কি হয়। আমরা যদি এইখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে আমাদের ওয়ার্ক ফ্লোটা আসলে বিষয়টা কি, হ্যাঁ, আমাদের ওয়ার্ক ফ্লো বিষয়টা কি এটা আমরা দেখবো। সো এখানে আমরা লিখবো, গুগলে যেটা লিখতে পারি সেটা হলো হোয়াট ইজ জেপিআর, জেপিআর ওয়ার্ক ফ্লো। সেম কিওয়ার্ডটা লিখে আমরা চ্যাট জিপিটিও করতে পারি। আসলে ওয়ার্ক ফ্লো বিষয়টা কি এটা আমাদের জানার দরকার আছে, রাইট? সো ওয়ার্ক ফ্লোটা কি আমরা একটু দেখে নিব, তারপর আমাদের কাজ স্টার্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটাই দিলাম, এন্টার করলাম। ওকে, আচ্ছা, এখন খেয়াল করুন যে আমাকে কি বলছে, জেপিআর ওয়ার্ক ফ্লো, হ্যাঁ, ইজ অ্যান অটোমেটেড প্রসেস কানেক্ট ডিফারেন্স অ্যাপ সার্ভিস টু পারফর্ম কি ট্যাক্স অটোমেটিক্যালি। ঠিক আছে, উইথ রাইটিং অ্যান্ড অ্যানি কোড। তাহলে এখানে আমাকে যেটা বলতেছে, জেপিআর ওয়ার্কফ্লোটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে ডিফারেন্স অ্যাপকে একসাথে কানেক্ট করবে এবং সেটার ভিতরে কাজ করবে উইদাউট রাইটিং অ্যানি কোড, কোনো কোড বাদেই। ঠিক আছে, সো এইখানে আমাদের জেপিআরটা তিনটা ওয়েতে কাজ করে। ওকে, ঠিক আছে। সো ট্রিগার, আচ্ছা, এইখানে আমরা যদি দেখি, জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, সো এইখানে জেপিআরটা যেটা করে, বেসিক স্ট্রাকচার। সো জেপিআর তো একটা মডিউল, রাইট? সো এর ভিতরে একটা স্ট্রাকচার থাকে, কাঠামো থাকে, রাইট? সো এই কাঠামোটা কেমন দেখুন। প্রথমে আমাদের ট্রিগার থাকবে। সো ওয়ান অর মোর অ্যাকশন। ঠিক আছে, একটা ট্রিগার থাকবে। ট্রিগারটা হলো যে আমরা যার সাথে ওকে কাজ করাতে চাচ্ছি আমরা তাকে কি বলবো, ট্রিগার বলবো, হ্যাঁ। এবং এখানে আমাদের মাল্টিপ্লে অ্যাকশন থাকতে পারে, লাইক আমি কি করলাম, আমি ধরলাম গতকালকে আমরা যেন এরকম গুগল শিট বানাইছিলাম, ওইটার সাথে আমরা কানেক্ট করছিলাম, কানেক্ট করার পর ওইটা থেকে আমরা একটা ডাটা কানেক্ট করছিলাম, তাই না? সো এই যে ডাটা কানেক্ট করছিলাম আমরা, এখান থেকে কিন্তু মাল্টিপ্লে কি করতে পারি, যেমন আমি গতকালকে উদাহরণস্বরূপ দেখাছিলাম, গতকালকে আমরা মাল্টিপ্লে এখানে ফাংশন অ্যাড করতে পারি। বাট
আমাদের কিন্তু ট্রিগারটা একটা ফাংশনটা কিন্তু একটা একটা জায়গা থেকে ডাটাটা কালেক্ট করছে, সো এটা হচ্ছে ট্রিগার। আর এখানে আমরা যতগুলো অ্যাকশন বাটন কানেক্ট করতেছি তো সেগুলো হচ্ছে অ্যাকশন। এই যে ট্রিগারের কথা বললাম, এটা হচ্ছে ট্রিগার, হ্যাঁ, ওকে। এবং অ্যাকশন এই যে যে কথাটা বললাম এখানে সেটা বলবে, ওকে। সো এইখানে দেখুন এক্সাম্পল ওয়ার্ক ফ্লো, হ্যাঁ। লেটস সে ইউ ওয়ান্ট টু সেভ টাইম অন লিড ম্যানেজমেন্ট। সো এখানে আমরা দেখি যে ট্রিগার এ নিউ ফ্রম সাবমিশন অন ইউর ওয়েবসাইট, ঠিক আছে। একটা ওয়েবসাইটে এ নিউ ফ্রম সাবমিশন অন ইউর ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইটের সাথে যখন আমাদের একটা ফর্মকে কানেক্ট করব, সো এইটা হচ্ছে আমাদের ট্রিগার, হ্যাঁ। আর আমাদের একটা অ্যাকশন থাকবে, অ্যাড দ্য পার্সন ইনফরমেশন টু এ গুগল শিট। মনে করুন যে আমরা একটা ট্রিগার কানেক্ট করলাম আমাদের ওয়েবসাইটের সাথে বা যেখানে হোক কানেক্ট করলাম, এবং এইটার একটা অ্যাকশন বাটন হবে। এই অ্যাকশন বাটনটা আমরা ধরে নিলাম কি গুগল শিটে আমাদের অ্যাকশন বাটনটা হবে, হ্যাঁ। কয়েকটি স্টেপে এটা কাজ করতেছে। সো এখানে আমরা সিম্পলি একটা যেটা দেখেছি, অ্যাড দ্য পার্সন ইনফরমেশন এ গুগল শিট, আমরা একটা পার্সোনাল, তারপর আমরা এখান দেখি অ্যাকশনটা কি হচ্ছে, সেন্ড দেম এ পার্সোনালাইজেশন ওয়েলকাম ইমেল। ইমেল, আচ্ছা আমরা এইটাই বিল্ড করবো, কেমন, ইমেল ফ্রম জিমেল, ঠিক আছে। আচ্ছা, অ্যাকশন 3, নোটিফাই ইউর সেলস, ওকে, ঠিক আছে। আমরা এইটাই বরং ইয়ে করতে পারি, এইটাই আমরা বরং আজকে এইটাই আমরা কোড করতে পারি, বা এইটাকে আমরা আজকে তৈরি করতে পারি এখানে যেটা যেটা বলতেছে, হ্যাঁ। হোয়াট পিপল ইউজ, আচ্ছা জাস্ট এখানে এত কথা বলছে যে কানেক্টেড 7,000, আমরা যখন কাজ শিখেছি তখন এখানে 5,000 প্লাস টুল ছিল, বাট এখন 7,000, রান 24/7, এই এই আর কি বলতেছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো এইখানে আমরা আসি, এইখানে যদি আমরা তাহলে ট্রিগার বিষয়টা কি আমরা বুঝলাম। সো এখন আমরা জেপিআর এ আসবো। জেপিআর এ আসার পরে আমাদের এইখানে একটা অপশন থাকবে ক্রিয়েট নাম, বাট ক্রিয়েট নামে তো আমি কোনো কিছু দেখছি না, এটা আপডেট করছে রিসেন্টলি। আচ্ছা আমরা এই যে ক্রিয়েট, হ্যাঁ পেয়েছি, সরি। ওকে, আমাদের এটা জুম করা ছিল, হ্যাঁ, আমার আসলে স্ক্রিনের ডাইমেনশনটা একটু চেঞ্জ হয়েছে যার কারণে প্রবলেমটা হচ্ছে। ওকে, সো এইখানে আমরা যখন ক্রিয়েটে চাপ দিতে পারি, ঠিক আছে, ক্রিয়েটে যখন চাপ দিব তখন আমাদের সামনে একটা ওয়ার্ক ফ্লো আসবে, হ্যাঁ। এইখানে আচ্ছা, জেপিআই কে আমরা জ্যাম্প বলতে পারি একদম, মানে বেসিক ভাবে, ঠিক আছে, মানে ছোট্ট কথাতে আমরা এটাকে কি বলতে পারি, জ্যাম্প বলতে পারি, ওকে। আচ্ছা, এখন খেয়াল করুন যে আমাদের কাজের সাথে আমাদের বিষয়টা মিল আছে কিনা, ওকে। সো আমরা এখানে একটা ট্রিগার পেয়েছি, একটা কি পেয়েছি, অ্যাকশন বাটন পেয়েছি। এখন আমাদের এইটাই তো মূল কাঠামো, রাইট? এখানে তো আমাদের মূল কাঠামো, এখানে আমাদের একটা ট্রিগার অ্যাড করব। ট্রিগার অ্যাড করার পরে আমরা এখানে কি করতে পারি, অ্যাকশন বাটন, আমরা মাল্টিপ্লে অ্যাকশন বাটন সেট করতে পারি, রাইট? মাল্টিপ্লে অ্যাকশন বাটন আমরা অ্যাড করতে পারি, ওকে। সো এইখানে যদি আমরা একটু এক্সপ্লেন করি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের ট্রিগার ট্রিগার আমরা কি নিতে চাচ্ছি, মনে করুন আমরা ডাটাটা কালেক্ট করতে চাচ্ছি কোনো গুগল শিট থেকে, কিংবা কোনো ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন থেকে, কিংবা আমরা আহ, কিংবা আমরা ওকে, কিংবা যে কোনো একটা জায়গা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছি। সো ওইটা আমাদের কোথায় আসবে, ওইটা আমাদের আসবে হচ্ছে ট্রিগারে, রাইট? ওকে, ফাইন। এবং এখানে অ্যাকশন বাটন নামে একটা বাটন আছে, যে বাটনটা আমাদের কি করতেছে, এই বাটনটা আমাদের সে জিনিস যেটা ট্রিগারটা সাবমিট করেও অন্য কোনো প্লেসে আমাদের ডাটাটাকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? সেটা এক বা একাধিক হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই যে এখানে যদি আপনি প্লাস করেন, এখানে আপনার একটা একটা করে অ্যাড সেটআপ চলে আসবে। আপনি কোথায় নিতে চাচ্ছেন এই ডাটাটা, আপনি কোথায় নিতে চাচ্ছেন সেইটা আমাদের মূলত কোথায় আসে, অ্যাকশনে আসে। তাহলে ট্রিগারটা আমরা যেখানে কানেক্ট করতে চাচ্ছি, যেইখান থেকে আমরা ডাটাটা কানেক্ট করতে চাচ্ছি সেই জিনিসটাকে আমরা ট্রিগার বলবো, বা সেই ট্রিগারের সাথে আমাদের উক্ত সাইটটাকে আমরা অ্যাড করব, এক কথায়, ওকে। আর অ্যাকশনটা কি, অ্যাকশনটা হলো সে জিনিস, যে জিনিসটা আমাদের এই ডাটাগুলো গিয়ে যে এখানে সাবমিট হবে, ওকে। এখন এটাকে আমরা বিভিন্ন জায়গায় সাবমিট করতে পারি, সেটা গুগল ফর্মে সাবমিট করতে পারি, সেটা আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারি, সেটা টেলিগ্রামে দিতে পারি, যেখানে ভালো লাগে আমরা সেখানে দিতে পারি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। সো আশা করি আমি বোঝাতে পেরেছি ট্রিগারটা কি এবং অ্যাকশনটা কি। এখন এই যে এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের অ্যাকশন বাটনটা কিন্তু আমরা বিভিন্ন রকম করতে পারি, অনেকগুলো করতে পারি। আমরা মনে করুন যে চাচ্ছি আমরা এটা গুগল শিটে দিব, আমরা এটাকে হোয়াটসঅ্যাপে দিব, এটা আমরা টেলিগ্রামে দিব, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যাকশনটাকে আমরা
অ্যাড করতে পারবো। এবং মাল্টি স্টেপ চ্যাটটা বিষয়টা কি জানেন, যে এইখানে মনে করুন যে আমি গুগলে নিয়েছি, গুগল শিটে নিয়েছি, হোয়াটসঅ্যাপে নিয়েছি, আমি মেসেঞ্জারে নিয়েছি, আমি টেলিগ্রামে নিয়েছি। তো এগুলোতে আমাদের একটা একটা করে কানেক্ট করতে হবে। সো এই কানেক্ট করাগুলোকেই আমরা এক কথায় বলতে পারি কি, যে এটা হচ্ছে মাল্টি স্টেপ। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এইখানে যেটা করব, যে আজকে একটা আমরা আজকে একটা অটোমেশন বা আমরা একটা এজেন্ট তৈরি করার আমরা ট্রাই করবো, হ্যাঁ। সো এর জন্য আমরা যেটা করব সেটা হলো যে একটা গুগল ফর্ম আমরা তৈরি করে নেব। কেমন? ওকে, গুগল ফর্মে আসলাম। ওকে বেটার। সো আমার এখানে একটা গুগল ফর্ম আছে, গত ক্লাস আমি তৈরি করছিলাম। কানেক্ট ইনফরমেশন, ওকে, কন্টাক্ট ইনফরমেশন, রাইট। ওকে ফাইন। অ্যাড্রেস, ইমেল, আচ্ছা এটা আমি জানি, আমি একটু ব্যাকে যাই, আমি নতুন করে তৈরি করে নিব এটাকে। বেটার। সো প্লাসে চাপ দিব। ওকে ফাইন। এইখান থেকে আমাদের আহ, নাম একটা দিয়ে দিব। এই নামগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নামগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কোনো রকম ভুল করা যাবে না নামের এখানে। মানে আপনি এইখানে যেটা দিবেন আপনার ওইখানে কিন্তু ওইটাই কাউন্ট হবে, রাইট। ওইখানে কিন্তু ওইটাই কাউন্ট হবে। সো এখানেও আমি এটাই দিয়ে দিলাম, এআই এজেন্ট। ওকে, এআই এজেন্ট করে দিলাম, সেন্স। ঠিক আছে, ওকে। সো এইখান থেকে আমি যেটা করব, আচ্ছা, আমি এখানে যেটা করব সেটা হলো যে আমি এখানে মনে করুন নেম দিয়ে দিলাম। আচ্ছা, একটু ওয়েট করবেন। আচ্ছা, আমি তো ক্লাসে আছি, ওই ক্লাসটা শেষ করে আমি তোমার জানাইতাছি, আর তুমি একটা স্যাম্পল ওয়েবসাইট পাঠাই দাও। ঠিক আছে, ওকে। ঠিক আছে। সো এখানে আমরা যেটা করতে চাচ্ছি, সো এখানে আমরা নেম দিয়েছি, দেন আমরা আরেকটা অ্যাড করলাম। এখানে আমরা কি দিতে পারি বলুন তো? এখানে আমরা ফোন নাম্বার দিলাম, বেটার। আমরা ফোন নাম্বার দিয়েছি। এখান থেকে আমরা আর কি ইনফরমেশন দিতে পারি? এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের খুব ভ্যালু আছে, কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবেন। আহ, এখান থেকে আমরা একটা সিটিও অ্যাড করে দিই, কেমন? সিটি, একটা মিনিট। আচ্ছা, ঘুম লাগলে ঘুমাও, যেটা বলেছি, যে যে একটা স্যাম্পল ওয়েবসাইট যেটা লাগবে সেই মতো বা ইয়ে করে দাও। আর ডোমেন কেনার জন্য টাকা পেমেন্ট করে দাও, আমি দেখছি বাকিটা। ঠিক আছে, আর যেটা লাগতেছে আমি ক্লাস শেষ করে বলতেছি। রিপোর্ট আছে একটু, তাই না? ক্লাসটা, হ্যাঁ রিপোর্ট আছে। Fine, ঠিক আছে। সিটি করে দিলাম। এখান থেকে সেটিংসে আসলাম, সেটিংস থেকে আমরা যেটা করব, রেসপন্স হিসেবে আমাদের ভেরিফাইড ইমেল গুলো জাস্ট নিব, মানে যে ইমেল গুলো ভেরিফাইড আছে, কোনো স্প্যাম ইমেল ইমেল গুলো আমরা নিতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে। উম, আচ্ছা, এখানে আমরা আরেকটা ইয়ে করি, আরেকটা ওয়ার্ক ফ্লো অ্যাড করবো এখানে, সেটা হলো যে ইমেল। কেমন? ওকে বেটার। আচ্ছা, আমরা একটা গুগল ফর্ম বানাইছি। ঠিক আছে, ওকে। সো এইটাকে আমরা কি করব, এই যে যেই টিগারটা আছে, এই টিগারের সাথে এটাকে আমরা কানেক্ট করে দিব। এই যে যে গুগল ফর্মটা আমরা বানাইছি, এই গুগল ফর্মটাকে আমরা টিগারের সাথে এখন কানেক্ট করে দেবো। ঠিক আছে। সো এটা করার জন্য আমি যেটা করব সেটা হলো যে এখানে আসবো, এখান থেকে আমি এই যে এটাকে আমি এখন যেটা করতে চাচ্ছি, ঠিক আছে, যেটা করতে চাচ্ছি সেটা হলো, যদি সাকসেসফুল হয়, কোনো রকম যদি প্রবলেম না হয়, আমরা যেটা করব, আমি আগে থেকে ওয়ার্কফ্লোটা বলে রাখি কেমন কাজ করবে। আমাদের এই গুগল ফর্মটা যে ফিল আপ করবে, তার ইনফরমেশন নিয়ে ওকে অটোমেটিক্যালি একটা ইমেল সেন্ড করবে, এবং পার্সোনাল ইমেল সেন্ড করবে। কেমন?
যে ওর নাম ধইরা ইমেলটা সেন্ড করবে, ঠিক আছে, মানে রিপ্লে করবে। বুঝতে পেরেছেন? এইরকম আমরা একটা কিছু বানাতে চাচ্ছি। সো এখানে আমরা কি অ্যাড করবো এখন বলুন তো, আমাদের গুগল ফর্মটা, রাইট? সো আমরা জাস্ট এখানে চাপ দিব। এখানে চাপ দিলে আমাদের এইখানে চলে আসছে, তাই না? সো এইখানে আমরা কি করব, আমাদের অ্যাড করব কাকে বলুন তো? অ্যাড করব গুগল ফর্ম, তাই না? আচ্ছা, একটু ওয়েট করি। গুগল ফর্মস, তাই না? ওকে, বেটার, এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করুন যে আমার এখানে কিন্তু চলে আসছে গুগল ফর্মটা, তাই না? ওকে, ফাইন। সো এইখানে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো, গুগল ফর্ম তো আসছে, কিন্তু কোন ফর্ম থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করবে সেটা তো আমাকে এই জেপিআর কে বলে দিতে হবে। যদি না বলে সেটা কি হবে? সেটা তো হবে না। সুতরাং আমাকে এখানে গুগল ফর্ম আমি দিয়েছি, গুগল ফর্ম আমি কানেক্ট করেছি, কিন্তু আমার যেখানে প্রয়োজন, যেই ফর্মটা প্রয়োজন, সে ফর্মটা তো আমাকে দরকার, তাই না? সেটা তো আমাকে দেখা দিতে হবে। সো এখানে আমাদের ট্রিগার ইভেন্ট আছে। সো ট্রিগার ইভেন্টে যদি আমি আসি, আহ, আচ্ছা, এখানে আমি একটু ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি। ওকে, এখানে আমাদের দুটো অপশন আছে, নিউ ফ্রম রেসপন্স, ঠিক আছে? এইখানে যেটা বলতেছে নিউ ফর্ম রেসপন্স, দ্যাটস মিন যে যখন কোনো নিউ ইউজার এসে এই ফর্মটাকে রেসপন্স মানে ইয়ে করবে, যখন এই ফর্মটাকে সাবমিট করবে, তখন ওখান থেকে এই ডাটাটা কালেক্ট করবে বা ওকে কি করবে, রিপ্লে মেল করবে, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের এখানে আরেকটা আছে, নিউ অর আপডেট ফ্রম রেসপন্স, যখন কোনো পুরনো ইউজার নতুন ভাবে যখন কোনো ডাটা ইনপুট করবে, আপডেট করবে, তখনও ওকে একটা কি করবে, ইমেল সেন্ড করবে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই ট্রিগারটা দিয়ে দিলাম, নিউ ফর্ম রেসপন্স। এই যে নিউ ফর্ম রেসপন্স, আমরা এই ট্রিগারটা এখানে অ্যাড করব। এখানে হচ্ছে আমাদের অলমোস্ট তো একটা দেওয়া আছে, হ্যাঁ, সমস্যা নেই। বেটার, যখনই কোনো গুগল ফর্মে আসবে বা সাবমিটে ক্লিক করবে, তখন আমার এটা সাবমিট করবে বা নিবে, ঠিক আছে? ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে, এই যে গুগল ফর্মটা নিয়েছি, এই গুগল ফর্মের সাথে আমার এই গুগল ফর্মটা কানেক্ট করে দিতে হবে, রাইট? এটাকে কানেক্ট করে দিতে হবে, যদি না করি তাহলে কিন্তু আমার এটা আসবে না, ঠিক আছে? ওকে, সো এটার সাথে আমাকে কি করতে হবে, আমার গুগল ফর্মের সাথে বা আমার ক্রেডেনশিয়ালটাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এইখান থেকে আমি যেটা করব, জাস্ট সাইন ইন করব। এখানে অ্যাকাউন্টের কথা বলতেছে, জাস্ট সাইন ইন করব। ওকে, আচ্ছা, এইখান থেকে আমি কোনটাতে করতে চাচ্ছি, আমার কোন ফর্মটা, কোন কোন ফর্মটাকে নিতে চাচ্ছে, মনে করুন এই জিমেল এর ফর্মটাকে নিতে চাচ্ছে। সো এটা নিলাম। এটা আশা করি চলে আসবে অটোমেটিক্যালি। এখানে কি বলতেছে, আমাকে আবার ভেরিফাই করতে বলতেছে। সো এখানে আমি আবার আসলাম, দেন হচ্ছে ফাইন, আমি এটাই নিয়ে নিলাম। আমি, আমাকে একটু সময় দেবেন, আমি এটাকে একটু ভেরিফাই করে নিই। Just আসলে থার্ড পার্টির কাছে যায় তো, সেজন্য এত ঝামেলা, হ্যাঁ। হুম, আসো বাবা। আচ্ছা, অলমোস্ট দিয়ে দিয়েছে এত ফাস্ট, ফাইন। 70 61 মেবি এটা হবে। সো 0514 মেবি এটা। ওকে, ঠিক আছে। Okay. আচ্ছা, এইখান থেকে এখন আমি কি করব, এইখান থেকে আমি হচ্ছে আচ্ছা, এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ করবো। হ্যাঁ, আমি সব অ্যাক্সেস গুলো এখানে দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম। বেটার। আচ্ছা, ও ফোর্ট জেপিআর কুড নট কানেক্ট টু ইউর অ্যাকাউন্ট, অ্যাক্সেস ডিনাই। এটা ইন্টারনেটের জন্য এত এত বেশি প্রবলেম করে
সেটা আসলে ভাবার বাইরে। could not connect your account access denied, try again. আমি যদি সবগুলো ক্লিক দিয়ে দিই, সিলেক্ট অল করে দিই এন্ড এন্টার করে দেখি। ওকে, one to be lost. Back to safety. Welcome to professional trial. You have at the days to trial. Wait feature upgrade and time to as low at to USD mark. আচ্ছা, এটা তো আমি ইয়ে করেছি। আমাকে যেটা বলছে নট অ্যালাউ লস্ট। আচ্ছা, এখানে মেবি আমার একটু ছোট করে দেখি। প্রবলেমের শেষ নাই। এটা আমি ট্রায়াল দিয়েছিলাম। সো এখানে আসি, ওয়েট অপশন, আপলোড, upload style যেটা wait feature upgrade and time to as low at the mark. মার্ক রিকোয়ারমেন্টের কথা বলতেছে। আচ্ছা, এটাকে যদি আমি এখন ক্লিক করি, দেন যদি এখানে সাইন ইন করি এবং এটা থেকে যদি আমি কন্টিনিউ করি, কথা বলতেছে। আমি আরেকটা দেখি। কোনো ট্রিকলে তো পরে কিছু দেয় না। ট্রাই এটাকে দিয়ে দেবো অ্যান্ড এখানে দিব। ইন্টারেস্টিং প্রতিদিন কিনা সেটা কথা। আবার আমাকে দিয়েছে 0.74 যেটা দিব। ওকে, ঠিক আছে। জেপিআর, ঠিক আছে। হুম, হ্যাঁ, এইটা আমার এই যে কানেক্ট হয়ে গিয়েছে, খেয়াল করেছেন? এটা আমার কানেক্ট হয়ে গেছে এই যে সোহেল ডট মিকুর 27 থেকে ইউজার ইন ওয়ান জেপ, রাইট? সো এটা আমার কানেক্ট হয়ে গিয়েছে, মানে ওইটা আমার ট্রায়ালটা অন করা ছিল না, এটা আসলে সবগুলো পেড ফিচার আমাদের 14 দিনের জন্য এটা দিয়েছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা এটাকে কানেক্ট করে নিয়েছি। আচ্ছা, এখন আমাদের এই যে সেট আপের এখানে দেখুন কি আছে, এই যে টিক চিহ্ন দেওয়া আছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে সেট আপের আমার এখানে এই যে টিক দিয়ে দিয়েছে, রাইট? সো আমার এটা সেট আপ কমপ্লিট হয়েছে। তারপরে আমাদের কি আছে, কনফিগার আছে। সো আমরা কনফিগারের দিকে যাব। ওকে, ওইটাকে আমরা একটু ছোট করে নিই। হ্যাঁ, ঠিক আছে মোটামুটি। সো এখন আমরা কি করব, এখানে কনফিগার করব। কনফিগারে আসে, আচ্ছা, ফ্রম এর কথা বলতেছে এখানে। আচ্ছা, সো এখানে এসে আমাদের মূলত সেট আপ হয়ে গিয়েছে। সো আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করি, আমি একটু সেট আপে আসি, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক না করলে কিন্তু এখানে পড়ে থাকতে, আপনি এখানে আসবেন না, কন্টিনিউতে ক্লিক করে কিন্তু এখানে আসবেন। ঠিক আছে। সো এইখানে আমাকে যেটা বলতেছে সেটা হলো যে এখন কনফিগার করতে বলতেছে এবং এখানে ফর্মের নাম চাচ্ছে, তাই না? তো এখানে এইখান থেকে যেটা হচ্ছে সেটা হলো যে আমাকে বলতে চাচ্ছে যে তোমার গুগলে যে ফর্মটা আছে সেই ফর্মটা আসলে কোনটা হবে। হ্যাঁ, তো এইখানে আমরা কি দিয়েছি খেয়াল করুন তো, এখানে এআই এজেন্ট দিয়েছি, রাইট? ওকে, সরি, আমরা এআই এজেন্ট দিয়েছি। ওকে, বেটার, ডান। এখন আমরা যদি এইখানে আসি, এই যে এখানে আমাদের কিন্তু অটোমেটিক সেভ করেছে এআই এজেন্ট, এআই এজেন্ট। সো এখানে তো এআই এজেন্ট নামে দুইটা, আমি তো জানি একটু প্রবলেম হতে পারে। তবে আমি দেখি যে এটা আসলে এইটাই কিনা, এইখানে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কারণ এআই এজেন্ট নামে আমাদের দুইটা আছে। হ্যাঁ, আর কন্টাক্ট ইনফরমেশন এই যে অনেকগুলো আছে, এখানে আমি এইটাই বানাই, এইটাই এখন দিলাম, আশা করি যে এইটাই আমার এটা হবে। সো এটা দিলাম এবং কন্টিনিউ করি, বেটার। ওকে, সো এটাকে দিয়ে দিলাম, ওকে, বেটার। ওকে, আমি যদি এখন আম, হ্যাঁ, আমার এটা চলে আসছে। ওকে,
আচ্ছা, এখন আমাকে কি বলতেছে, টেস্ট করতে বলছে। ঠিক আছে, মানে টেস্ট ট্রিগার। ঠিক আছে, যে এটা ঠিক আছে কিনা। ওকে, সো আমরা এটাকে টেস্টে চাপ দিই, দেখি টেস্টিং লেখা দিয়েছে, ওরা টেস্ট করবে এটাকে। ওকে, দেখুন কন্টিনিউ উইথ সিলেক্টেড। এই যে আমাকে আমার ওরা কিন্তু এগুলো সব সাকসেস পেয়েছে, তার মানে কি এটা আমার টেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। সো এই যে এইখানে আমাদের যেটা দেখবো সেটা হলো যে আমাদের এখানে আইপি আছে, রেসপন্স আইডি আছে, সাবমিট টাইম আছে, মানে সাবমিট টাইমটা হচ্ছে এইটা। হ্যাঁ, ক্রিয়েট টাইমের কথা বলতেছে, রেসপন্স ইমেলের কথা বলতেছে, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, ফোন নাম্বার এসে অনেকগুলো আছে। সো এগুলো জাস্ট ওরা একটা ইয়ে করছে। আচ্ছা, এইখানে আমার একটা কনফিউজ, সেটা হলো যে আমার এইখানে একটা টিক চিহ্ন উঠে, হ্যাঁ, নিউ ফ্রম রেসপন্স, এইখানে আমাদের একটা টিক চিহ্ন ওঠে। তো এটা যে কেন উঠতেছে না, এটা কি আমাদের আলাদা কোনো ইয়ে পেলো কিনা আমি ঠিক জানি না। ওকে, এইখানে আমাদের সেট হয়েছে, এটা কি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে কিনা। আচ্ছা, আমরা করতে থাকি, দেখি কোনো রকম বাগ ফিক্সড করে কিনা। আচ্ছা, সো এখন আমরা মোটামুটি যেটা করেছি সেটা হলো যে আমাদের এইখানে হচ্ছে অ্যাকশনটা আমরা ইয়েটা নিয়েছি, আমাদের গুগল ফর্মটাকে কানেক্ট করেছি। সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আচ্ছা, এইখানে আমরা যেটা করেছি, আমাদের গুগল ফর্ম দিয়েছে তাই না, গুগল ফর্ম থেকে এ ডাটাটা কালেক্ট করবে, ডাটাটা কালেক্ট করার পরে আমাকে একটা জায়গাতে সাবমিট করবে, তাই না, একটা জায়গাতে সাবমিট করবে এবং ওইটাকে আমাদের কি করবে, একটা রিপ্লে এসএমএস পাঠাবো। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হলো যে যে ব্যক্তি এই ফর্মটাকে ফিল আপ করবে তার থেকে ইমেল কালেক্ট করবে, নাম কালেক্ট করবে, করে কি করবে, যে ওর ইমেলে ওর নাম ধরে আমাদের লেখা একটা ইমেল ওকে সেন্ড করবে। এরকম একটা এজেন্ট আমরা বিল করতে চাচ্ছি। ঠিক আছে, প্রসেসটা সেম, কিন্তু আমার এইখানে মনে হচ্ছে যে একটু প্রবলেম হয়েছে, আমাদের এআই এজেন্ট এখানে দুইটা ছিল তো, যার কারণে এই প্রবলেমটা হতে পারে, এইখানে টিক চিহ্ন আসার কথা একটা। ঠিক আছে, আচ্ছা, দেখি আসলে কোনো প্রবলেম হয় কিনা। আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়তো হবে না, কারণ হচ্ছে যে আপনাদের এখানে কনফিগারে আসলে আপনারা এখানে এআই এজেন্ট নামে আপনারা একটাই পাবেন, যেটা তৈরি করবেন সেটাই পাবেন। হ্যাঁ, আমার এখন মানে কনফিউজটা হলো এইটা না এটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এটা টেস্টে দিয়েছি, আমাদের একটা এজেন্টের সাথে কিন্তু এটা কানেক্ট হয়েছে, একটা এআই এজেন্টের সাথে এটা কিন্তু মাস্টলি কানেক্ট হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারতাম বা এরকম কোনো একটা কিছু করতে পারতাম। আচ্ছা, যখন করে ফেলেছি সমস্যা নেই, আপনারা করবেন, যদি এটা রান না হয় সেম প্রসেস আপনাদেরটা হয়ে যাবে, তবে আমি আশাবাদী হবে, ওখানে প্রথম এখানে প্রথম হবে, আমি আশাবাদী। হ্যাঁ, ওকে, সো এটা টেস্ট করেছি, এখানে টেস্টিং, টেস্টিং এর যদি আমি চাপি, টেস্টিং এর যদি আমি চাপি, ওকে, ঠিক আছে, তাহলে এটা কন্ট্রোল জেড। ওকে, ঠিক আছে, এরকম থাক, সমস্যা নেই। ওকে ফাইন। আচ্ছা, এইখানে আমরা টেস্টে চাপ দিয়েছিলাম না, হ্যাঁ, টেস্টে চাপ দিয়েছিলাম না, যার কারণে এইখানে আমাদের এই যে এই টিকটা উঠছিল না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের হয়েছিল না, আমরা কিন্তু তখন কাজ করলে এটা কিন্তু যাইতো না, বুঝতে পারছেন, তখন কিন্তু এটা আমাদের কাজ করতো না, কিন্তু এখন আপনি যদি খেয়াল করেন যে এখানে একটা টিক আসছে, সো টিক আসা মানে আমাদের গুগল ফর্মটা এখানে সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে। যদি এখানে টিক না আসলে কিন্তু আপনাদের কাজ করবে না, আমারও কাজ করতো না। হ্যাঁ, ওকে ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হলো এখন একটা অ্যাকশন বানাবো। ঠিক আছে, একটা অ্যাকশন বানাবো, সুতরাং অ্যাকশনটা আমি অ্যাকশনে চাপ দিব। অ্যাকশনটা কোথায় হবে বলুন তো, অ্যাকশনটা হবে হচ্ছে কোথায়, জিমেলে, রাইট? ওকে, সো জি এম এ আই এল, জিমেল। ওকে, জিমেলে সার্চ দিয়েছি, দেন হচ্ছে এই যে জিমেল। ওকে, আচ্ছা, এখন জিমেলে আমরা যখন এখানে জিমেল কানেক্ট করেছি তখন আমাদের বেশ কিছু এখানে অপশন চলে আসছে। ওকে, সো আমরা এইখানে জিমেলে কি করতে চাচ্ছি বলুন তো, জিমেলে আমরা মূলত যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই জিমেল থেকে আমরা আমাদের গুগল ফর্মটাকে যে ফিল আপ করবে তার জিমেলটা কালেক্ট করবে, তার নামটা কালেক্ট করবে, করার পরে আমাদের লেখা জিমেলটা ওকে কিছুক্ষণ পরে অটোমেটিক সাবমিট করবে। মূলত এই কাজটা আমরা এখানে ঘটাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই শিট থেকে কি কি কালেক্ট করা লাগতেছে বলুন দেখি, আমাদের এই শিট থেকে কি কি কালেক্ট করা লাগতেছে, এই শিট থেকে আমাদের কালেক্ট করা লাগতেছে যে ফর্মটা ফিল আপ করবে তার নাম,
রাইট? তার জিমেল বা আরো কোনো কিছু যদি আমরা কালেক্ট করতে চাই বা নিতে চাই, সেগুলো কিন্তু আমাদের এই ফর্ম থেকে কালেক্ট করা লাগছে। কারণ কি, এই ফর্মটা মূলত আমাদের কাস্টমার ফর্ম, এইটা ফিল আপ করবে, এইখান থেকে ডাটা নিয়ে ওকে আবার রিপ্লে করবে আমাদের এজেন্টটা। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই এই বিষয়টা কি ক্লিয়ার? মানে আমি এখন যেটা বললাম যে আমাদের এইখানে, সরি, এইখানে আমাদের একজন পাবলিক আসবে, পাবলিক আসার পর কি করবে, এইখানে ওর তথ্যগুলো দিবে। সাপোজ সাপোজ ওর ইমেলটা দিবে, ওর ফোন নাম্বার দিবে, ওর নাম দিবে, ওর সিটি দিবে, যেটা যেটা আমরা ওখানে লিখবো সেটা সেটা ও দিবে, দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করলে কি হবে, আমাদের এই এআই এজেন্টটা কি করবে, ওরই ওখান থেকে এই যে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি, এই ডাটাবেস থেকে আমাদের কি করবে, ওর নামটা নিবে, ওর ইমেলটা নিবে, নিয়ে সুন্দর করে আমাদের লেখা মেলটা ওর কাছে সাবমিট করবে। ঠিক আছে? ওকে, ফাইন। সো এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এইখানে আসবো, এইখানে এসে আমরা আহ, এখানে একটু খুঁজি, সেন্ড ইমেল নামে কোনো কিছু আছে নাকি দেখি। আমাদের কি করতেছে এটা মূলত, বলুন তো? এটা আমাদের মূলত তো ওকে সেন্ড করতেছে মেল, তাই না? তাই তো? এইখান থেকে কিন্তু আমাদের এইখান থেকে ওর ডাটাটা নিল, ওর ডাটাটা মানে এই ফর্ম থেকে ডাটাটা নিল আমাদের, এইটা, এই ফর্মটা আমাদের ডাটাটা নিল, এবং এইখান থেকে কি করবে ও, এইখান থেকে আমাদের লেখা মেলটা ওকে সাবমিট করবে, রাইট? সো আমাদের সেন্ড মেল হবে। এখানে আসবো, আমরা একটু দেখি সেন্ড মেল নামে কোনো কিছু পাই কিনা। সেন্ড মেল, রাইট? ওকে। আচ্ছা, আর কিছু আমি খুঁজে পাই কিনা দেখি। সেন্ড মেল, ক্রিয়েট এন্ড সেন্ড এ নিউ মেল, মেল এসএস। ওকে, সেন্ড মেল, ইমেল মেসেজ, বেটার আমি এটাই দিই। ওকে, তাহলে এ কি কাজ করবে আমার এখন, এ কিন্তু আমাকে একটা মেল সেন্ড করবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু আছে। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেন। এখান থেকে আমি সেন্ড মেলে দিলাম, হ্যাঁ। রিপ্লে টু মেলে দিবেন কিনা, রিপ্লে টু মেলে দিলে কিন্তু আমাদের এখন এআই এজেন্টে কাজ করবে না, আমাদের অটোমেশন লাগবে। কারণ রিপ্লে টু মেল আমাদের তো জাস্ট একটা হতে পারে না, ও বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। তো সে প্রশ্নের যদি অ্যান্সার ওকে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দরকার আছে, একটা বুদ্ধিমত্তার দরকার আছে। সো এখানে তো আমরা কোনো মেমোরি অ্যাড করতেছি না, এখানে জাস্ট আমরা একটা মেল লিখে দেবো, ও শুধু ওই কাস্টমারের মেলটা কালেক্ট করবে। কাস্টমারের কি কালেক্ট করবে বলুন তো? কাস্টমারের হচ্ছে নামটা কালেক্ট করবে, করে আমাদের মতো করে একটা মেল লিখে দেবে। আমরা যে মেলটা লিখে দেবো সেই মেলটা দেবে। ওকে, সো আমরা এইটাই দিই। ওকে, ফাইন। সো এইখান থেকে আমরা অ্যাপসটাকে কানেক্ট করছি, মানে কোন অ্যাপস থেকে করবে এটা, আমাদের মেল থেকে করবে এটা। ওকে, এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। মনে করেন যে কন্ট্যাক্ট আপনি হোয়াটসঅ্যাপ থেকে করতেছেন, বা আপনার যেটা ভালো লাগে সেটা থেকে করতেছেন। কারণ ওকে আমরা মেল করবো, তো যার কারণে আমাদের মেলটাকে এখানে সেট আপ করেছে, হ্যাঁ। এবং এখানে কি করবে, ও মেল সেন্ড করবে, জাস্ট একটা থ্যাঙ্কস মেল বা এরকম কোনো কিছু একটা ও সেভ করবে, হ্যাঁ। ওকে, সো এখন আমাদের এইখানে কি করবো, অ্যাকাউন্ট বা সাইন ইন, এখান থেকে যেটা বলতেছে যে ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে আমাদের, কোন মেল থেকে এটাকে সেন্ড করবো, কোন মেল থেকে এটাকে সেন্ড করব, সেটা এখানে মূলত আমাকে বলতেছে। ঠিক আছে, আমাদের ইউজার যেই ফর্মটা ফিল আপ করবে, সেই ইউজারের অ্যাকাউন্টে যে মেল থেকে যাবে, আমাকে সেই মেলটা এখানে কানেক্ট করতে হবে। সো এখানে আমি সাইন আপ করলাম, বেটার। সো এখান থেকে আমি এইটাই দিলাম। ওকে, জাস্ট পারমিশন দিয়ে দিব। সেম একই জিনিস আমাকে আবার দিয়েছে। জাস্ট একটু ফোনটা কোথায় আছে, কিছুক্ষণ আগে রাখলাম ফোনটা, গুগল থেকে অনেকগুলো সার্চ করেছি আজকে। ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। হুম, 307 26 15 65। রং নাম্বার, ওয়ার্ড ডিজিট প্লিজ। কি বলে এটা? ইন্টার কোডের কথা বললো। রং নাম্বার। হুম, হুম, কিছুক্ষণ আগে এটাকে আমি ডিলিট করে দিয়েছি। ফোন নাম্বার 26 15 65। ঠিক আছে, ফাইন। সো এখানে আমার নেক্সট কোডটা হলো আহ, কত, 6465।
করে হয়ে যাবে। ওকে, বেটার। আসে, এখান থেকে কন্টিনিউ করবে। কি বলে এটা, কানেক্ট টু এর অ্যাকাউন্ট পারমিশন, তাই না? ওকে, সো পারমিশনটা আমি এখান থেকে 2 নাই নিব, যার জন্য এটা করছে। সো ট্রাই এগেন, কন্টিনিউ। করলো কেন, খুবই খারাপ। So, এখান থেকে আমি সাইন ইনে চাপ দিলাম, পারমিশনটা আমি সিলেক্ট করছিলাম না, তাই না? তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, বাট আবার পুনর ওই কোডটা দিই। তো বেশিরভাগ দিলে আবার ঝামেলা করবে কি, ঝামেলা করছে। পারমিশনটা না দিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছি। টু স্টেপ ভেরিফিকেশন থাকলে এটা করবে, হ্যাঁ। বিভিন্ন জায়গাতে লগ ইন করতেছি, জিমেলটা আমার নষ্ট না হয়ে যায়। একটু ওয়েট করি। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে 64। নেক্সট, এখান থেকে আমি পারমিশনটা মেবি দিয়েছিলাম না, যার কারণে এটা আমার বলতেছে যে এই কথাটা বলছিলাম। ওকে, পারমিশন গুলো আমি দিয়েছিলাম না, যার জন্য এটা বলছি। কন্টিনিউ, দেখি কি বলবো। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এটা নিয়ে নিয়েছি, এই যে সোহেল ডট মিরপুর 27 এটা নিয়ে নিয়েছি, বাট এখানে কিন্তু এখন ইনডোর হয়ে আছে, তাই না? এবং এখানে এখন আমাদের ফুল সেট আপটা এখনো করি নাই, যার কারণে এখানে এখনো ইরোর হয়ে আছে। ওকে, নো প্রবলেম। সো আমরা মোটামুটি এইখানে আমাদের জিমেলের অ্যাক্সেসটা ওকে দিলাম। ঠিক আছে, আমাদের জিমেলে যেটা যেটা অটোমেট করার প্রয়োজন সেটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। বেটার দেন এখান থেকে আমি যেটা করব, জাস্ট এখান থেকে সেট আপ হয়েছে, তারপরে আমি কনফিগার করবো, ঠিক আছে? জাস্ট এটাকে আমি কন্টিনিউ করবো, হ্যাঁ। ওকে, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে এখন খেয়াল করুন যে এখানে আমাদের হিউজ অপশন চলে আসছে, তাই না? ওকে, এইখানে আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু ইনফরমেশন গুলো একটু সুন্দরভাবে দিতে হবে, হ্যাঁ। এখানে আমি যদি একটু বড় করে নিই, আচ্ছা, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, কি বলুন তো, এইখানে একটা বিষয় আছে, সেটা হলো যে প্রথমত, আচ্ছা একটু ওয়েট করুন তো, আমার প্যারা দিতেছে না, স্ক্রিনটা একটু বন্ধ করি। বেশ, okay. স্যার কোনো আপডেট আসছে? কিছু চেক করতে পারবো একসাথে? না, না, আমি কি বলতেছে, দরকার নেই। ও, ঠিক আছে, ওকে, ফাইন। আহ ফেসবুকটা যত নষ্টের মূল। ওকে, আমি আসি এগেন, বেটার। সো আমরা এইখানে আসছি, এইখানে আসার পরে আমাদের যেটা এখানে বলতেছে, কি বলতেছে বলুন তো, বলতেছে ট্রু, মানে মেলটা যে সেন্ড হবে, এই সেন্ডের মেলটা কি হবে, ট্রু হবে। কোথায় আপনি পাঠাতে চান, আমরা যদি একটা মেল লিখতে চাই তাহলে কি হয়, আমরা একটু দেখি, হ্যাঁ। আমরা যদি একটা মেল লিখতে চাই কি হয়, আমরা একটু দেখি। আচ্ছা, এইখান থেকে যখন আমি একটা এটাকে কম্পোজ করব, এখানে আমাদের কি দেওয়া দেওয়া লাগে, টু দেওয়া লাগে, সাবজেক্ট দেওয়া লাগে এবং বডি দেওয়া লাগে, তাই না? এই বিষয়গুলো আমাদের দেওয়া লাগে। তো টুটা কি হয় বলুন তো, এই টুতে কি দিতে হয় তো বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আমরা যখন মেল লিখতে চাই, এই মেল, এই যে টু লেখা আছে, এখানে আমরা কি দিই? আর একটু কাকে পাঠাবো তার তার মেলটা ওখানে দিতে কাকে হবে। পাঠাবো তারটাকে তার দিতে কাছে হবে, কিন্তু পাঠাবো। এইখানে তো ঝামেলা আছে একটা। এইখানে ঝামেলাটা কি বলুন তো, এইখানে ঝামেলাটা হলো যে আমরা এখানে টু তো দিব, কিন্তু এইখানে আমাদের যে ফর্মটা ফিল আপ করবে, তো একটা পাবলিক ফিল আপ করবে না, একজন পাবলিক ফিল আপ করবে, অনেক পাবলিক ফিল আপ করবে। আপনি করবেন, সুবীর সাহেব করবে, আরো অন্যান্য জন অনেক জনা করবে। সো আমি এখন টু কাকে দিব, টু কাকে দিব এখন? হুম? যদি টুটা এখানে কাকে দিব, এইটা যদি আমরা না পারি, তাহলে এখানে আমরা কি করব, মাল্টিটাস্ক করব। বুঝতে পারছেন? মাল্টিটাস্ক করব, মাল্টিটাস্ক করে যখনই যেই ইমেল থেকে আমাদের ইমেলটা আসবে, সেই ইমেলটা কালেক্ট করে অটোমেটিক এখানে টু জায়গাতে বসে যাবে। বুঝতে পারছেন?
টু জায়গাতে বসে ও স্যার সুন্দরভাবে আবার একটু বলুন তো স্যার। আচ্ছা অটোমেটিক্যালি বসবে এখানে। এইখানে আমাদের এই যে ট্যুর এই জায়গাতে আমাদের তো একটা মেল লিখে দেবো, একটা মেল এখানে আমরা লিখে দেবো, যে মেলটা মূলত আমাদের অটোমেটিক্যালি এই ফর্মটা যে ফিল আপ করবে তার ইমেলে চলে যাবে, তার ইমেলে যাবে, ঠিক আছে। কিন্তু এইখানে তো এই যে জেপিআরটা, তো ও জানে না যে আমার আসলে কোন ইমেলে পাঠানোর দরকার। আমি তো এখানে টু লিখলে তো জাস্ট একটা ইমেল তো আমি লিখে দিতে পারি, তো এখানে ওই ইমেলেই বারবার ব্যাক যাবে, তো ওই ইমেলে বারবার ব্যাক গিয়ে তো কোনো লাভ নাই। মনে করুন যে এখন আপনি করলেন, আপনার ইমেলে ব্যাক যাইতে হবে, মানে আমাদের ইমেলটা, আমাদের রিপ্লাই ইমেলটা আপনার কাছে যাবে। তারপর সুবীর সাহেব করলো, সুবীর সাহেবের ইমেলে আমাদের রিপ্লাই ইমেলটা চলে যাবে। তার মানে কি, এইখানে যেই অডিয়েন্সই হোক, ইমেল যখনই করবে তার ইমেলটা কালেক্ট কইরা ওর ইমেলে অটোমেটিক ওটাকে সাবমিট করে দেবে। বুঝতে পারছেন? সো এইখানে কিন্তু আমরা কোনো স্পেসিফিক ইমেল দিতে পারবো না, এখানে আমাদের মাল্টিপ্লে ইমেল দিতে হবে। বুঝতে পারছেন? মাল্টিপ্লে ইমেল দিতে হবে। যদি না দিই তাহলে কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে যদি একটা সেট করি তাহলে হবে না, আমাদের রেসপন্সে আসলে আমাদের এটা কে কে সেট করেছে এইটা আমরা দেখতে পারবো। তাছাড়া কিন্তু আমরা কোনো ডাটা পাবো না। হ্যাঁ, ওকে। সো এইখানে আসলাম, এইখানে আসার পরে আমাদের এইখানে এমন ভাবে মাল্টিপ্লে ভাবে সেট করব, মাল্টিপ্লে ভাবে সেট করব, যেই ইউজারই এখানে ফ্লাপ করুক না কেন তার ইমেলটা এখানে অটোমেটিক্যালি এটাকে সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে প্লাসে আসবো, প্লাসে আসার পরে উম, আচ্ছা, এইখানে খেয়াল করুন যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যে আমরা যখন প্লাসে চাপ দিয়েছি, হ্যাঁ আমরা যখন প্লাসে চাপ দিয়েছি তখন এই গুগল ফর্ম থেকে কি কি কালেক্ট করছে খেয়াল করুন। এই যে প্লাসে চাপ দিয়েছে এখান থেকে খেয়াল করুন যে আমাদের কি কি পাচ্ছে, এই যে আইডি পাচ্ছে, এখানে হচ্ছে এই ডাটা, এ কি কি ডাটা কালেক্ট করতে পারে খেয়াল করুন। এই যে আমাদের এই যে ট্রিগারটা এখানে লাগাইছে, এই ট্রিগারটা কি কি বিষয় এখান থেকে কালেক্ট করতে পারে, বা এই ট্রিগারটার আওতাটা কত দূর পর্যন্ত আমরা দেখি। ও যেটা করতে পারে, রেসপন্স রেসপন্স ইমেল করতে পারে, ক্রিয়েট টাইম, লিস্ট সাবমিট, আইডি নিতে পারে। এই দেখো ইমেল আছে এখানে, তাই না? এই যে ইমেল নিতে পারে, ফোন নিতে পারে, সিটি নিতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ও কালেক্ট করতে পারে, ঠিক আছে। সুতরাং আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হলো যে ওর ইমেলটা আমাকে কালেক্ট করতে হবে, তাই না? তো এগুলো কিন্তু আমরা অলমোস্ট দিয়ে আসছি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে সিটিটা না দিতাম, এখানে যদি আমরা সিটিটা না দিতাম, আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি আছে যে সিটিও কালেক্ট করতে পারে এখান থেকে। তো আমরা যদি এখানে সিটি না দিতাম ও কালেক্ট করতো না, একদম জেনারেলি ও রেখে দিত। আচ্ছা, সো এখন আমরা এখন যেটা করব সেটা হলো যে এইখানে আমরা আসলে ফোন নাম্বার যদি প্রয়োজন হয় ফোন নাম্বার আমরা নিতে পারতাম। হ্যাঁ, ওকে। সো এইখান থেকে আমরা যেটা নিতে পারি, উম, আমাদের মাল্টিপ্লে দিতে হবে, তাই তো? সুতরাং উম, হচ্ছে আমাদের ইনপুট, এখানে আরো ডাটা দেখানোর কথা। উম, এখান থেকে আমাদের মেলটা কালেক্ট করতে হবে, রাইট? আচ্ছা, এখানে আমরা যেটা দিয়ে দেব সেটা হলো যে রিসপন্ডেড ইমেল। হ্যাঁ, রিসপন্ডেড ইমেলটা যখন দেব তখন আমাদের যেটা হবে, রিসপন্ডেড ইমেলটা যখন আমরা দিব তখন আমাদের এইখানে ডায়নামিক্যালি যে ইমেলটা দিয়ে ও সাবমিট করবে সেই ইমেলটা ওর রেসপন্স করবে, সেই ইমেলটাই কিন্তু ও নিয়ে নেবে ডায়নামিক্যালি। হ্যাঁ, ওকে। আচ্ছা, খুব ভালো, আমরা এখানে এইটা দিয়েছি। দেন এইখানে আমাদের আর কি ইনফরমেশন আছে? ওকে, ওকে, রেসপন্ডেড ইমেল। আচ্ছা, এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই। রেসপন্ডেড ইমেল। আচ্ছা, এইখানে আমাদের যেটা আছে সেন্ড মেসেজ আছে, এইখানে আমাদের ফর্ম আছে। হ্যাঁ, ফর্ম। সো ফর্মটা কি? এখন আমরা যদি এইখানে আসি, সো এইখানে খেয়াল করুন যে আমাদের এখানে টু দি এবং এখানে সাবজেক্ট এবং আচ্ছা, আমরা ওই যে আগে চিঠি লিখছিলাম, চিঠি লিখতাম মনে আছে? টু, ফ্রম। ফ্রম মানে কি বলুন তো? হুম, ফর্মটা বিষয়টা কি? মানে যে যে দিবে স্যার, যে ইমেল পাঠাবে। কে দিবে? ইমেলও যে ইমেলটা দিবে সেটা হলো ফর্ম, তাই না? তাহলে এইখানে আমাদের ফর্মে এখন আমরা তাহলে কি দিব? আম, আচ্ছা, আমাদের ইমেল নাম্বার যেটা হ্যাঁ, এআই কে সেট হ্যাঁ, করে দেবো। এটা আমরা দিতে পারবো।
ওকে, দাঁড়ান তার আগে একটু আহ আচ্ছা এখন এইখানে কি আমাদের ইমেল নাম্বার সেট করতে হবে নাকি স্যার? একটু উঠানে জাস্ট একটু ওয়েট করুন। ফর্ম, এখানে আসি, এখানে আসার পরে বেশ ক্রেডেনশিয়াল পেয়ে যাবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের responded to throat, and then আচ্ছা ফর্ম নেম আছে এখানে একটা। ক্রিয়েট ফর্ম, ফর্ম নেম, তাই না? এটা কি আমাদের ইমেল স্যার? দাঁড়ান একটু বুঝতেছি, এখানে একটু ঝামেলা আছে। ফর্ম নেম, ফর্ম নেম যদি আমি চাপি, এখান থেকে আমাদের রেসপন্ড ইমেল, এখান থেকে আমরা সিটি ফর্ম নেম। আচ্ছা একটু জাস্ট একটু ওয়েট করুন। উম, আচ্ছা এইখানে ফর্ম হিসেবে থাকবে হচ্ছে আমার ইমেলটা, হ্যাঁ। আচ্ছা এইখানে আরেকটা ঝামেলা আছে, হ্যাঁ, সেটা হলো হ্যাঁ, এইখানে আমাদের ফর্মটা আমাদের নামটা দিব, হ্যাঁ, কিন্তু এইখানে আমাদের আরেকটা ঝামেলা আছে, সেটা হলো যে ফর্ম নেম, এখানে হচ্ছে আমাদের রিসপন্ডেবল সেন্ড মেসেজ টু গুগল সেট আপ ট্রুথ। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি, এটা হলো হচ্ছে উম, এইটা, হ্যাঁ। আচ্ছা ফ্রম আমাদের ইমেলটা দেখলাম, এই যে আমাদের এটা কানেক্ট আছে, এটাই দেখাচ্ছে, হ্যাঁ, আমাদের ইমেলটা দিয়ে দিলাম। ওকে, ফ্রম নেমের কথা বলতেছে। আচ্ছা এখান থেকে হচ্ছে ফ্রম নেম, এইখানে কি? এখান থেকে সিসি বিসিসি ফ্রম, ফ্রম নেম, হ্যাঁ, ফ্রম নেম। এখন আমরা মোটামুটি ফর্ম দিয়েছি, এখন ফ্রম নেম আমরা এখন নেম দিব, হ্যাঁ। যে আমাদের এটা যেটা করবে, যে আমরা যদি এইখানে আসি, হাই, হাই মিস্টার জামাল কি করিম, এরকম ভাবে আমরা লিখি না? সো এখানেও আমরা মেলটাকে এমন ভাবে লিখতে চাচ্ছি যে ওর নামটা যেন আসে। হুম, ওকে। সো এখান থেকে ফ্রম নেম নামে, নেমে যদি আমরা একটু চাপ দিই, সো এইখান থেকে আমরা এই যে সিটি নেম, আমাদের এখানে একটা অপশন থাকার কথা, নেম নাই, হ্যাঁ, একটু দেখি। বাট আচ্ছা আমরা কি ওখানে নেম দিয়েছিলাম না? যদি এখানে একটু দেখি, নেম তো দিয়েছিলাম, বাট এখানে খুঁজে পাচ্ছি না কোনো। টোটাল ফোন নম্বর, সিটি, সিটি বা নেম, এখানে আমাদের এইরকম একটা কিছু আসবে, সিটি আসতেছে, বাট মানে আসলে কি আমাদের, আচ্ছা আমি একটু নিচে দেখতে পারি, বাট আমি সেটা এটা যাচ্ছে না, এটা এইখানে শেষ, হ্যাঁ। নো ফ্রম রেসপন্স, ওই যে দেখলাম তো স্যার, নেমটা দেখলাম নিচে, নেম ছিল না, এই যে সিটির উপরে ব্রিটিশ হয় না, আনটাইটেল ডেসক্রিপশন নেম। আনটাইটেল, তাই না? আনটাইটেল নেম, কিন্তু কিন্তু এইখানে আনটাইটেল নেম না, এখানে হচ্ছে ডিরেক্ট নেম হওয়ার দরকার ছিল, হ্যাঁ। আনটাইটেল কোশ্চেন আছে, তাই না? কিন্তু এইখানে আমাদের একদম ডিরেক্ট নেম হওয়ার দরকার ছিল, মানে নেম নামে একটা অপশন থাকা দরকার ছিল। আচ্ছা আমরা আরেকটু খোঁজাখুঁজি করি এখানে, ফোন নাম্বার নাই, সিটি নেম। আচ্ছা আমরা এইটাই রাখি, হ্যাঁ। আচ্ছা তারপর আমাদের আছে রিপ্লে টু। আচ্ছা রিপ্লে আমরা কি লিখবো? রিপ্লে আমরা ওকে যেটা আমরা যেটা পাঠাতে চাচ্ছি, রিপ্লে মানে কি আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সো
Thank you so much. Your সাবমিশন, হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে এটা মূলত আমাদের যেটা শো করবে সেটা হলো যে সাবজেক্ট, হ্যাঁ, ওকে। দেন আমরা এখানে আসি, তারপর আমরা আসি কি বডি, তাই না? তাহলে এই বডিটা কি, বডিটা হলো যে আমাদের এই যে এই অংশটা, এখানে আমরা কি কি লিখতে চাচ্ছি এইটা, ঠিক আছে। সো এখানে আসি, উম, এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে বডিতে আমরা যে ইমেলটা লিখতে চাচ্ছি সেটা মূলত আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ। এখানে দিলে পরে আমাদের এটা আশা করি ঠিকঠাক হয়ে যাবে, ওকে। সো এটাকে লেখার জন্য আমাদের বেশ কিছু ওয়ে আছে, ঠিক আছে। বেশ কিছু টেকনিক আমাদের একটু ইউজ করতে হবে, টাইটেল ডেসক্রিপশন এরকম ভাবে আমাদের একটু ইউজ করতে হবে। সো এখান থেকে কিংবা আপনি চাইলে র্যান্ডমলিও লিখতে পারেন, হ্যাঁ। উম, আচ্ছা, এখানে আমি যেটা বলতে পারি সেটা হলো যে আমি একটু চ্যাট জিপিটিতে গিয়ে আমি যেটা বলতে পারি যে তুমি আমার জন্য একটা পার্সোনাল ইমেল লিখে দাও জেপিআর এর জন্য, ঠিক আছে। জাস্ট এটাকে যদি আমি চ্যাট জিপিটি কে দিয়ে দিই, ওপেন এআই বা চ্যাট জিপিটি, তো এখানে আসি, কন্ট্রোল ভি, এন্টার, ঠিক আছে, ওকে। একটু দেখি, ক্রিয়েট ফ্রম ইমেল, এটা আসলে আমার আশানুরূপ কোনো কিছু দিল না, হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি, আমরা একটু এখানে লিখে দিতে পারি, ক্রিয়েট ফ্রম অ্যান ইমেল, ইমেল বডি লিখবো, হ্যাঁ, বডি, যেহেতু আমরা বডিতে দিয়েছি, একটু বলেছে ক্রিয়েট ফ্রম অ্যান এ টি ই হবে না, টি, create from email an email body to আমরা কি দিতে পারি, রেসপন্স and response Google from automation, right? Or automation in কিসে বলুন তো, জেপিআর, তাই না? জেড এপিআই আর, ওকে করি, ওকে। এখনো আমাকে কি লেখে দেখি, এই যে বডিতে লিখতেছে দেখছেন, আমার এখানে একটু রংটা ভুল দেওয়ার কারণে কি একটা অবস্থা হয়েছে, বেটার। সো এইখান থেকে আমাকে লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর, ওকে, ঠিক আছে। এই যে হাই, এখানে কোনো নাম লেখা নাই, এটা আমাদের অটোমেশনটা নিবে অটোমেটিক্যালি, ওকে। বডি, সাবজেক্ট, বডি নেম দেওয়া নাই, হ্যাঁ, ওকে। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে এখানে আসলে আপনি চাইলে আপনার কোম্পানি টোম্পানি হাবিজাবি এটা সেটা সবকিছু দিতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওকে। সো এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটা কপি করে নিব, আচ্ছা, এটাকে আমরা কপি করে নিব, বেটার। এখানে আসি, এখানে এসে আমরা, ওকে, আমরা এইখানে নেম হিসেবে আমরা যেটা করব, নেমটাকে আমরা কানেক্ট করে দেবো যে হাই, দ্যাটস মিন আমাদের তো এটা র্যান্ডমলি পাবে, তাই না? সো র্যান্ডমলি পাইলে তো হবে না, উম, এখান থেকে আমরা প্লাস আইকনে দিব, এবং এইখান থেকে আমাদের নেম নামে একটা অপশন থাকবে, হ্যাঁ, ডিরেক্ট একটা নেম নামে অপশন থাকবে, কিন্তু আনটাইটেল নেম দেখাচ্ছে এখানে, আনটাইটেল নেমটা যে কেন দেখাচ্ছে এটা না। আচ্ছা, আমরা আনটাইটেল নেমটা আসলে যাচ্ছে না, খেয়াল করতেছেন কি একটা সমস্যা, রেসপন্স আইডি, তো এখানে আসলে একটা নেম দেখানো হচ্ছে, সিটিটা আমরা দিলে পরে কোনো নেই।
আর ফর্ম বানানোর সময় নেমটা কি ঠিক মতো সেট করা হয়েছিল? বুঝি না। যখন আমরা ফর্ম তৈরি করছিলাম ওখানে হ্যাঁ, নেমটা কি ঠিক মতো তৈরি হয়েছিল? এই যে আচ্ছা এই রকমই তো আসবে তাই না? এইরকম আচ্ছা আমরা একটা কাজ করি তো, সেটা হলো আহ এখানে আমাদের নেম নামে একটা অপশন চলে আসবে, হ্যাঁ। তো এটা আসলে আসতেছে না কেন, এটাই কথা। এখানে আচ্ছা এটা কি তাহলে এদের সমস্যা হয়ে গেছে, এই যে নেম এখানে চলে আসছে, হ্যাঁ। নেমটা আমাদের এখানে চলে আসছে, বাট যে কি হলো, এখানে আসি, এখান থেকে আমাদের আন্ডার ফোন নাম্বার চলে আসতেছে, হ্যাঁ। ফোন নাম্বার ওখানে দেওয়া আছে। আচ্ছা ফোন নাম্বার দিলে তো হচ্ছে না, প্রবলেম হয়ে গেল। ফোন নাম্বার, আচ্ছা আপনারা একটু ট্রাই করবেন, হ্যাঁ। আমার এখানে যে প্রবলেমটা কেন হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। এইখানে আসলে আমাদের আমাদের মেইলটা ওর এখন ফোন নাম্বার, হাই ফোন নাম্বার লেখা হবে। হাই এখানে নেমটা আমি যদি সিলেক্ট করে দিতে পারতাম, যদি এখানে অপশনটা থাকতো সিলেক্ট করে দিলে ওর নাম ধরে যেত, স্পেসিফিক ওর নাম ধরে পার্সোনাল ভাবে এটা যেত। বাট আমি ফোন নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না। ওকে, দেন হচ্ছে ফোন, এইখানে হচ্ছে সো এইখান থেকে আরেকটা অপশন আমি এখানে খুঁজে পাচ্ছি, সিটি আমাদের। আচ্ছা এইখানে আমি একটু চ্যাট জিপিটিতে আসি, এখান থেকে আমাদের একটা ইমেল লেখাটাও আমাদের একটু ভুল লিখেছি। ওয়েবসাইট বা ইমেল হবে, হ্যাঁ। আমি যদি এখানে একটা কাজ করি, সেটা হলো চেক আউট অফ দ্য ওয়েবসাইট পাবে, আমি এখানে ইমেল লিখে, সরি, এখানে যাই, এখান থেকে ইমেল লেখা আছে তাই না, বাট আমাদের এখানে যদি আমাদের এখানে না থাকে তাহলে তো প্রবলেম। এখান থেকে আমরা আউট অফ ইউর এখানে আসি, এখান থেকে এন্টার করে এইখান থেকে আমরা যদি ইমেলটা দিয়ে দিই, ইমেলটা দিয়ে দিই, ওকে, ওর ইমেল আমরা দিতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, নেম বা ইমেল, হ্যাঁ, কিন্তু এইখানে তো অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে গেল, হ্যাঁ। এখানে আমাদের ফর্মটা লিখাটা নিয়ে একটু প্রবলেম। আচ্ছা, উম, এখানে এই ফর্মটা নিয়ে আমাদের একটু প্রবলেম তাই না, এটাকে যদি আমরা প্রপারলি ঠিক করতে চাই, এটাকে প্রপারলি যদি আমরা ঠিক না করি তাহলে তো হচ্ছে না। সো আচ্ছা আমি একটা কাজ করি, বরং আমার ড্রাইভে একটা লিঙ্ক থাকার কথা, হ্যাঁ, বা এর ফরম্যাটে আমার একটা থাকার কথা। সো আমি একটু ওয়েট করুন, আমি এটা দেখতেছি, হ্যাঁ। একটু ওয়েট, আমার এই ফরম্যাটে দিলে এটা ঝামেলা হবে, জাস্ট একটু ওয়েট, আমি এটাকে বন্ধ করি। আশা করি ঠিক আছে, রেকর্ড হচ্ছে তাই না? হুম, হুম, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। সো এইখান থেকে দেখুন আমাদের একটা নাম আছে, হ্যাঁ। আমাদের একটা নাম আছে, এখান থেকে আমরা এইটাকে খুব সিম্পলি এটাকে কপি করে নেব, হ্যাঁ। কপি, এখান থেকে এখানে যাব, এইখান থেকে আমাদের এই মেলটা আমরা দিতে চাচ্ছি না। সো এখান থেকে বডিতে আমরা এই টোটাল গুলো আমরা কেটে দিই, টোটাল গুলো আমাদের আপাতত লাগতেছে না। সো এইখানে আমরা এটা দিয়ে দেবো। এইখানে আমাদের যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এই যে এইখানে আমাদের এই ইমেলটা দিতে হবে, হ্যাঁ। ওর ইমেলটা দিতে হবে, ওর ইমেলটা যদি আমরা না দিই তাহলে আমাদের সমস্যা।
সো হ্যালো, আচ্ছা সাব, এইটা আমাদের এই পর্যন্ত লাগবে না, এটাকেও কেটে দেবো। এখানে খেয়াল করুন যে আমাদের নামটা দিতে হবে। সো এখান থেকে আমি দেখি যে আমি নামটা খুঁজে পাই কিনা। এখানে নেম 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 খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, হোটেল পড়ছে, হ্যাঁ না, নেম, হোটেল পড়ছে। আচ্ছা, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, কেমন? এখানে ক্রেডেনশিয়াল হিসেবে ফোন নাম্বারটা অ্যাড করলাম, বেটার। এবং এইখানে আমার মেল আছে, তাই না? আহ, এইখান থেকে আমাদের এই যে ইমেল, ইমেলটাকে আমরা এখানে কি করব? ইমেল, হ্যাঁ, ইমেল, ওকে, বেটার, ইমেল। হ্যাঁ, এখান থেকে এ রিচ আউট অন ইউর অ্যাট ইমেল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইওর নেম, বেস্ট রিগার্ড, ইওর নেম সোহেল আহমেদ, ইওর কোম্পানি বা অর্গানাইজেশন নেম। আচ্ছা, ওকে, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু পেজ, ওকে, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, সিগনেচার যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন, লেভেল যদি দিতে চান সেটাও দিতে পারেন, কোনো অ্যাটাচমেন্ট ফাইল যদি ওকে পাঠাতে চান সেটা ওটা দিতে পারেন, হ্যাঁ। আহ সো সমস্যা নেই, ওকে। কিন্তু এইখানে হচ্ছে আমি যদি এটাকে তুলে দিই, এবং এখানে আমাকে আরো বেশ কিছু ক্রেডেনশিয়াল, সাবজেক্ট, রিপ্লেস সাবজেক্টের কথা বলেছে, তাই না? সাবজেক্ট হচ্ছে এটা কি আমার সব চলে গেল? BBC, এবং এটা আমার কন্টিনিউ হয় না, তার মানে এখানে আমাদের আরো কিছু জিনিস আছে। সো এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা আমরা কি দিতে পারি? আচ্ছা, সাবজেক্টের এখানে আমাদের মেবি একটু ভুল হয়েছে, তাই না? ওকে, সো সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট একটু প্রবলেম। সাবজেক্টটাকে এর আগে আমরা মেবি ইয়ে করছিলাম না, তাই না? ওকে, ফর্ম, সাবজেক্ট, কিন্তু সাবজেক্টে যদি আমি আসি, ভেতরে নেই। ওইখানেও মেবি ঝামেলা আছে, হ্যাঁ। ওইখানে আমাদের স্পেসিফিক নেম অপশনটাই সিলেক্ট করতে হবে, হ্যাঁ। স্পেসিফিক ফ্রম নেম, বা আমি দুইটাই দিয়ে দিলাম, এখানে আমাদের নেম অপশনটাই মাস্ট বি দিতে হবে। এবং এখানে নেম অপশনটা না দিলে আমাদের যাবে না এটা। ওকে, বেটার। দেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তাই না? সাবজেক্টটা আমাদের লাগবে, মাস্ট বি, নাহলে আমরা কন্টিনিউ করতে পারবো না। তো আচ্ছা, এখানে আমরা তারপরে এখন নেবে, এই যে এখন কন্টিনিউ অপশনটা নেবে, হ্যাঁ। ওই মানে আমাদের সাবজেক্ট দিয়েছিলাম না, যার কারণে আহ এটা নেই নাই, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের আসলে কয়েকটা জায়গাতে একটু প্রবলেম হয়ে গেল, যে এই যে এইখানে একটু প্রবলেম হয়ে গেল, হ্যাঁ, রেসপন্স এই জায়গাতে। আচ্ছা, এটাকে আমরা কন্টিনিউ করি, ওকে, লোডিং। আচ্ছা, এটা আমাদের যেটা বলেছে যে কনফিগার, সো এখানে আমাদের কনফিগার হয়ে গিয়েছে এটা। সো এইখানে আমরা যেটা করব,
এখন টেস্টের কথা বলতেছে, এটা কিন্তু আমাদের এখনো ইরোর দেখাচ্ছে, রাইট? সো এখানে, আচ্ছা এইখানে আমাদের যেটা বলতেছে, এগুলো হচ্ছে আমাদের এই ইয়েগুলো, এই বিষয়গুলো আমরা যেটা যেটা দিয়েছি। সো এখানে আমরা টেস্ট সেটআপে চাপ দিই, একটু দেখি। আচ্ছা, এটা আমাদের এই যে ফ্লাপ হয়ে গেছে, তাই না? ওকে ফাইন। সো আমরা মোটামুটি আমরা একটা ইয়ে করে ফেলেছি, সেট আপ করে ফেলেছি আশা করি। ওকে ফাইন, এটা টিক মার্ক হয়ে গেছে, তার মানে কি এটা আমাদের এটা ঠিক আছে, হ্যাঁ। সো এটাকে আমরা এখন পাবলিশে চাপ দিই। ওকে, এই যে এটা পাবলিশ হচ্ছে। ওকে ফাইন, এটা আমাদের কিন্তু এখন কি হয়েছে বলুন তো, একটা জ্যাম্প কিন্তু আমরা পাবলিশ করে ফেলেছি। কেমন? ওকে, এখানে কি বলতেছে, এই যে জ্যাম্প পাবলিশড। ওকে ঠিক আছে। ওকে, সো এইখান থেকে এডিট জেপিআর এ যদি আমি চাপ দিই, সো আমি এখন কিন্তু আমি এডিট জেপিআর এ চলে যেতে পারবো, বা ওইখানে আমি চলে যেতে পারবো। আচ্ছা, এখানে আমি একটু জুম আউট করি বা জুম ইন। আচ্ছা, জুম আউট। ওকে ঠিক আছে, আমাদের এটা সম্পূর্ণ কনফিগার হয়ে গিয়েছে। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটু হোমে আসতে পারি। হোমে আসলে এইখান থেকে আমাদের জেপিআরটা আমরা দেখতে পারবো। এই যে এইটা, তাই না, অটোমেশন ওয়ার্কফ্লো রিসিভ আপডেট। ওকে, আচ্ছা এখানে যদি আমি চাপ দিই, জাস্ট একটু ওয়েট। ওকে, এই যে এটা তো না, আরে ওটা কই গেল, হয়ে গেছে নাকি? হোম প্রোফাইল, এইখানে ডাটা বেজে তোমাদের থাকার কথা। আনটাইটেল মেবি এইটা, তাই না, এই যে রিসেন্ট আপডেট। সো এইটা হবে পাবলিশড 1 মিনিট আগে আগে, তাই না? ওকে ঠিক আছে। সো এইটা, ওকে এখানে যদি আমি আমি আসি, এই যে এটা হচ্ছে আমাদের এটা। সো এইটাকে যেটা করতে পারি সেটা হলো, এটাকে একটু কেটে দিই, এইটাকে আমরা রিনেম করে নিব। হ্যাঁ, রিনেম করে আমরা দিয়ে দিলাম ইমেল অটোমেশন। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি হিট এন্টার। ওকে, আচ্ছা এখন আমি যেটা করব সেটা হলো যে আমার এইটাকে আমি একটু পাবলিশ করি। পাবলিশড। ওকে, কফি ইউআরএল অ্যান্ড কফি। আচ্ছা, আমরা আরেকটা মেইলে যাব, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, আরেকটা মেইলে আসি এখান থেকে। এখান থেকে হচ্ছে এখানে যাই, এটা হচ্ছে আমাদের আরেকটা মেইল। সো কন্ট্রোল ভি, এখানে যাব, আমাদের ওর ফর্মটা এটা। আমার ভেরিফাই ইমেল দিলাম, নাম। ওকে, এটা এভাবে আসবে কেন? ফোন নাম্বার, হাই হ্যাঁ, এটা এইভাবে আসার তো কোনো অপশন নেই। এটা কি আমাদের বানাতে কোনো রকম সমস্যা হয়েছে? একটু দেখি। কোশ্চেন, ও সরি, এইটাকে যেহেতু আমরা কানেক্ট করেছি, সো অ্যাড মোর কোশ্চেন, কিন্তু আমাদের এখানে বানাতে কি আমাদের কোনো রকম প্রবলেম হয়েছে কি? আচ্ছা, এটা কিন্তু আমরা পাবলিশ করেছি মেবি, পাবলিশ ইট, রেসপন্স ম্যানেজ কফি। যদি এইখানে এসে আমাদের ফর্মটা এইভাবে আসার কথা না, এইভাবে আসার কথা নেই। এখানে তো প্লাস সিলেক্ট, এইখানে একটা ইয়ে আসার কথা, এখানে হচ্ছে আমাদের নামটা আসার কথা। আমি প্রথম ক্লাসে এটা তৈরি করে দেখাইছিলাম, হ্যাঁ, কিন্তু এটা এইরকম আসলো কেন? 24, 5, 26, দেন আমরা যদি এইখানে আসি, এটাকে যদি একটু ক্যান্সেল করে চেঞ্জ সেটিং কোশ্চেন, কোশ্চেন অ্যান্ড আমি এটাকে ডিলিট করি অ্যান্ড ডিলিট করে, এখান থেকে এটাকে ডিলিট করে, সো ডেসক্রিপশন আই, দেন হচ্ছে
সেন্ড সেটিংস, ওকে, কোর্সিং নেম, নেম, ওকে, এখানে আসি ইমেল, এইখানে আসি হোম, এখানে আসি সিটি নেম, ওকে। সো সেটিংস আসে, সেটিংস থেকে আমরা ভেরিফাইড গুলো নিব, এখানে আসবো, এখান থেকে এটাকে পাবলিশ করব, সেভ করব। হুম, সেভ করেছি। দেন হচ্ছে আমরা এইটাকে এখন কপি করে আরেকটা ইমেলে যাই, কন্ট্রোল ভি, ওকে, ভেরিফাইড ইমেল, নাম সোহেল, ইমেল, এই যে ইমেলটা আমি দিয়ে দিলাম, ডিফল্ট এখানে শো করতেছে। সো এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, এটা তো থাকবে এখানে, ফোন নাম্বার 307, সরি 1307 65 26 65, ওকে, সিটি, আচ্ছা আমি এখানে দিলাম, এটা সাবমিট করি, ওকে, এআই এজেন্ট এটা সাবমিট হয়েছে, তাই না? আচ্ছা আমি যদি এইখানে আসি, আমি যদি এইখানে রেসপন্স আসে, আমাদের কিছু ইমেল পেয়েছে। আচ্ছা আমাদের আগের ইমেলটাতে যাই, এইখানে আসে, এইখানে যাব, এখান থেকে আমরা মেলটা চেক করবো, দেখি আমাদের রিপ্লাই আসছে কিনা। হুম, ওকে, গুগল সিকিউরিটি, আমি একটু রিফ্রেশ করি, আমাদের ওটা একটু লেট করে, ঠিক আছে, মাঝে মাঝে একটু লেট করে। সো স্পাম, ইউজার নেম, আচ্ছা আমরা যদি এটা একটু দেখি, এই যে চলে আসছে, তাই না? এই যে থ্যাংক ইউ সো মাচ, এই যে আমরা যেটা দিয়েছিলাম। এখন আপনারা একটা কাজ করেন, আমি এই লিঙ্কটা সরি এটাই তো, মেবি এইটাই, না না এটা না, এইটা রাইট, কে টেস্ট করবেন করেন এখন, ওকে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। এখন দেখুন যে আপনাদের অটোমেটিক্যালি এটা ইয়ে হবে, অটোমেটিক্যালি এটা রিপ্লে যাবে, হ্যাঁ। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা টেস্ট করে নিন। সো এই যে আমাদের যে ফর্মটা বানাইছি, এটা হচ্ছে সেই ফর্ম, স্ক্রিন শেয়ার করে ইয়ে করেন, টেস্ট করেন, চেক করবেন করেন। কেউ নেই? হ্যালো, কি ব্যাপার? জি স্যার, আমি করতেছি, শেয়ার করবো স্যার স্ক্রিন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন। আমার কথা এতক্ষণ শুনতে পেয়েছেন তো? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে যে লিঙ্কটা দিলাম, সেই লিঙ্কে দেখি আমরা অটোমেটিক আমাদের ইমেলটা ব্যাক যায় কিনা, হ্যাঁ। হ্যাঁ? আমরা কিন্তু কোনো রকম ব্যাক করতেছি না, ম্যানুয়ালি কোনো কিছু কিন্তু ব্যাক করতেছে না, হ্যাঁ। সো আপনি দেখি ব্যাক যায় কিনা। ওখানে আমাদের নেম অপশনটা আমরা একটু পাই নাই, হ্যাঁ। যাই হোক একটা সমস্যা আছে, যার কারণে আমরা নেম অপশনটা পাই নাই। উম, কোন ওই যে ওখানে ইয়ে করেন, ভেরিফিকেশন ইমেলটা নিবে তো, সাবমিট করেন। আচ্ছা, তাহলে এখন আপনার ইমেলে চলে যান, দেখেন আপনি একটা রিপ্লাই ইমেল পেয়ে গিয়েছেন আশা করি। একটু ওয়েট করুন 20-30 সেকেন্ড, ওইটা ওই ইয়ে হচ্ছে তো, একবার আচ্ছা রিফ্রেশ করেন, এটা ওর ভিতরে ওই এআইটা প্রসেস করতেছে, হ্যাঁ। একটু ওয়েট। স্প্যামেও অনেক সময় যায়, ওই যে মেল আসছে না, হ্যাঁ স্যার, ওই এই যে যে চলে আসছে, খেয়াল করেছেন? এই যে ক্লিয়ার। জি স্যার। এইখানে আমরা ওই যে হ্যালোর পরে ওই নামটা আসবে, হ্যাঁ, হ্যালোর পরে নামটা আসবে, কিন্তু আমাদের এখানে নামটা আসে নাই। এর রিজন হলো যে আমরা ওই নেম অপশনটা খুঁজে পাই নাই, হ্যাঁ। নেম অপশনটা যদি আমরা খুঁজে পাইতাম, সেক্ষেত্রে হ্যালো নয়ন লেখা দিত ওখানে, বুঝতে পারছেন, হ্যালো নয়ন লেখা দিত, হ্যাঁ, সুন্দরভাবে এই কাজটা হতো। আচ্ছা তাহলে জি এই স্যার। বিষয়টা কি এখন বুঝতে পেরেছেন আপনারা? হুম, জি স্যার। লুৎফর সাহেব, জি স্যার।
দেখতে হবে স্যার, দেখলে পরে আমি চেষ্টা করবো। সুবি সাহেব, জি স্যার, দেখতে হবে, বুঝতে পেরেছি স্যার মোটামুটি। বিষয়টা ইজি না, মজার জিনিস না? এখন আমাদের আপনি ওয়েব একটু ফর্মে যেই দিক না কেন, যাই যেই ইমেল করুক, যাই করুক না কেন, ওটা কিন্তু আমাদের একদম অটোমেটিক্যালি এটা ও সাবমিট করবে। বাট এটা কি আমাদের এআই এজেন্ট, এটা কিন্তু আমাদের অটোমেশন না। অটোমেশন হইলে ও যেটা বলতো সেটাকে, সেই ডাটার উপরে বেস করে কিন্তু ও ইমেলটা রিপ্লাই দিত। বাট এটা আমরা ইনস্ট্যান্ট একটা ইমেল লিখে রেখেছি, যার কারণে ও কি করতেছে, ও এই ইমেলটা বারবার 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 সেন্ড করতে থাকবে। মানে বুঝতে একই পারছেন? ইমেল বারবার পাঠাবে, তাই না হ্যাঁ, স্যার? বারবার পাঠাবে। কিন্তু এটা তো আমাদের এআই এজেন্ট থেকে শুরু করতে হবে। এখন যদি অটোমেশনে চলে যায় তাহলে প্রবলেমটা কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, সো আমরা এআই এজেন্টটা শিখলাম, যে একটা এআই এজেন্টের মাধ্যমে কিভাবে আমরা মেল রিপ্লে করতে পারি। তানিয়া, বুঝেছেন বিষয়টা? স্যার। সহজ না? ইন্টারেস্টিং না বিষয়টা? কত সুন্দর! স্যার। এগুলো পারতেন আগে? না স্যার। এখন আরো সুন্দর সুন্দর মজার মজার জিনিস শিখে যাবেন আস্তে আস্তে। হ্যাঁ, ওকে, জি স্যার, ঠিক ইনশাআল্লাহ। আছে। তাহলে দেখছেন যে আমাদের এখন যদি এইটাকে আমরা, এই যে আমরা যে মেল থেকে কালেক্ট করেছি, বা এখন আমরা কন্টাক্ট ফর্মটাকে এখানে আমরা ইয়ে করতে পারতাম না? আহ, ইয়ে কি বলে যেন এটার নাম, অ্যাড করতে পারতাম না তানিয়া? আমরা তো এটা গুগল ফর্মকে নিয়েছি, আমরা তো কন্টাক্ট ফর্মটাকেও নিতে পারতাম। কন্টাক্ট ফর্মকে আমরা কিভাবে কানেক্ট করেছি এর আগে মনে আছে? ওই যে প্রথম দিনকে একটা করছিলাম, ওখানে আমরা ট্রিগার নিব, ট্রিগার নিয়ে আমরা কন্টাক্ট ফর্মকে কালেক্ট করবো এবং বাকি প্রসেস গুলো এইভাবে আগায় যাব। এখন কন্ট্রাক্ট ফর্ম যে সাবমিট করবে তার কাছে ইমেল পৌঁছে যাবে, যে সাবমিট করবে তার কাছে ইমেল পৌঁছে যাবে। পারা যাবে তানিয়া? জি স্যার, তুই একবার দেখলেই স্যার পারবো স্যার। আচ্ছা, তাহলে এটা তো খুব একটা কঠিন না। তাহলে আপনি কালকে একটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম বানাবেন, বানায় ওই কন্ট্যাক্ট ফর্মকে এখানে ইউজ করবেন। এটা তো করবেন, পাশাপাশি কন্ট্যাক্ট ফর্মকে ইউজ করবেন। ওকে, আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কালকে আবার সময় মতো দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।